আচ্ছা, তাহলে দেখো এই প্রশ্নে কি দেওয়া আছে, a ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স 3 এর গুণিত এবং এক্স গুলো 6 এর সমান বা 6 থেকে ছোট। তো এখানে কি কি বোঝানো হচ্ছে বলো তো? এ সেট যে সেট গঠন পদ্ধতি দেওয়া আছে 3 এর গুণিত, 3 এর গুণিত কোনগুলো? 3 এর গুণিত 3 এর নামটা পড়লে আমরা যেগুলো পাই বা হ্যাঁ, তো 3 কে স্বাভাবিক সংখ্যা দ্বারা গুণ করে যে নাম্বারগুলো আমরা পাই, যেমন 3, তারপরে 6, 9, তারপরে যতদূর যেতে পারে করে। আচ্ছা, গুণিতকে কিন্তু এই সেটের সদস্য কোনগুলো হবে? এই সেইগুলি সেটে হবে যেগুলো 6 থেকে ছোট আর 6 এর সমান। তার মানে 3 কে 1 দ্বারা গুণ করলে 3 পাবো, তাই না? হ্যাঁ, তারপরে 3 কে 2 দ্বারা গুণ করলে 6 পাবো। 6 পাবো। 3 কে 3 দ্বারা গুণ করলে 9 কিন্তু পাবো। আর লাগবে না, আমাদের সর্বোচ্চ এখানে বলে দিছে 6 পর্যন্ত। তাহলে এই সেটের এলিমেন্ট শুধুমাত্র 3 আর 6ই হবে, তাই না? জি স্যার। তারপরে বি ইকুয়াল কি আছে, 1 2 3 সি সেট আছে হচ্ছে 4 5 7। এখানে একটা সার্বিক সেট আছে, সার্বিক সেটের উপাদান সংখ্যা আছে 1 থেকে 7 পর্যন্ত, স্বাভাবিক সংখ্যা। এই এ বি সি হচ্ছে সার্বিক সেটের 3টি উপসেট, এই কথা বলছে, তাই না? জি স্যার। এ সেট 3 আর 6, বি সেট সি সেট এরা হলো ইউ সার্বিক সেটের 3টি উপসেট। ঘটনা সত্য। এখন এস একটা ক্রোমোজোর সেট দেওয়া আছে, দেখতেছো? জি স্যার। যে সেটের উপাদান সংখ্যাগুলো অর্থাৎ এ গুলো, প্রথম উপাদানগুলো আছে কার মধ্যে? এ এর মধ্যে। আর বি গুলো থাকবে কার মধ্যে? বি এর মধ্যে। এইরকম করে আমাদের ক্রোমোজোর একটা সেট তৈরি করতে হবে। তো যাই হোক, শর্ত দেওয়া আছে বি ইকুয়াল হবে a - 1, এটা একটা অর নয়। এখন বলো ক নাম্বার প্রশ্নটা আমাদের কি দেওয়া আছে? এফ এ ওয়াই এর একটা ফাংশন দেওয়া আছে, এফ অফ ওয়াই এর একটি ফাংশন দেওয়া আছে 3ky - 6। কে এর কোন মানের জন্য এফ অফ 1 ইকুয়াল 0 হবে? এখন এই প্রশ্নটা কিভাবে সমাধান করবো, অর্থাৎ কে এর মান কিভাবে বের করবো? আগে যে ফাংশনটা দেওয়া আছে এখানে ওয়াই এর মান 1 বসাবো, ওয়াই এর মান 1 বসাই। তো আমাদের দেওয়া আছে হচ্ছে, দেখো যে ফাংশনটা দেওয়া আছে এফ অফ ওয়াই ইকুয়াল 3ky - 6, এটা দেওয়া আছে। এখন এফ অফ 1 ইকুয়াল কি হবে? এই যে ওয়াই অবস্থানে আমাদের 1 হবে, ওয়াই অবস্থানে আমাদের 1 হবে। এখন এফ অফ 1 এর মান কত দেওয়া আছে প্রশ্নে? 0। তাহলে এটা 0 বসিয়ে দিই আমরা। তাহলে 3k - 6 যেহেতু এফ অফ 1 ইকুয়াল 0, এটা প্রশ্নে দেওয়া আছে। ওকে, এখন দেখো আমাদের তাহলে এই 3k ইকুয়াল কি হবে? 3k ইকুয়াল হবে 6। তাহলে k এর মান কত হচ্ছে? 2। 3k ইকুয়াল 6, তাহলে k এর মান 6/3, অর্থাৎ 6 কে 3 দ্বারা ভাগ করলে 2। এটাই হচ্ছে নির্ণয় k এর মান। এরপরের প্রশ্ন দেখো তো কি আছে। 6 নাম্বার, দেখাও যে, তাহলে এখানে দেখাও যে বি ইউনিয়ন সি পূরক, এটা একটা বি ইউনিয়ন সি একটা পূরক সেট, এটার সমান হবে বি পূরক ইন্টারসেকশন সি পূরক। তাহলে আমাদের এখানে তো বি এর মান দেওয়া আছে, বি সেট দেওয়া আছে, সি সেট দেওয়া আছে। পূরক সেট অর্থ কি? পূরক সেট হচ্ছে সার্বিক সেট থেকে ওই সেটটা বাদ দিলে যে উপাদানগুলো থাকবে ওই উপাদানগুলো নিয়ে গঠিত সেট। হ্যাঁ, অর্থাৎ আলোচনাধীন সেটটি সার্বিক সেট থেকে বাদ দিলে সার্বিক সেটের যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো নিয়েই পূরক সেট গঠিত হয়। তো এখানে আমাদের দেখো বাম পক্ষে কি দেওয়া আছে,
বি ইউনিয়ন সি পূরক, এটা আমাদের বাম পক্ষে দেওয়া আছে। আর ডান পক্ষে কি দেওয়া আছে? বি পূরক ইন্টারসেকশন সি পূরক। আমরা আলাদা করে এই মানগুলো আগে বের করে নিব। বি ইউনিয়ন সি বের করে নিব, বি পূরক আলাদা করে বের করে নিব, সি পূরক আলাদা করে বের করে নিব, নিয়ে তারপরে আমরা বাম পক্ষ ডান পক্ষ করব। এমনি তো সুবিধা হয় না? জি স্যার। তাহলে আমরা এখানে দেখো সার্বিক সেট ইউ দেওয়া আছে আমাদের 1 থেকে কত পর্যন্ত? 7। 7 পর্যন্ত। 1 থেকে 7 পর্যন্ত। আর বি সেট দেওয়া আছে 1 2 3, সি সেট দেওয়া আছে 4 5 7। এখন বি ইউনিয়ন সি কি হবে? 1 2 3 4 5 7। এখানে একটা ভুল আছে। ভুলটা কি? সেটকে সব সময় কি ব্র্যাকেট দিয়ে লিখতে হয়? সেকেন্ড ব্র্যাকেটে। সেকেন্ড ব্র্যাকেটে। তাহলে এর মধ্যে ইউনিয়ন মানে কি? ইউনিয়ন হচ্ছে কমন এবং আনকমন সব নিয়ে গঠিত, মানে সকল উপাদান নিয়ে গঠিত সেট। 1 নিতে পারবো, 2 নিতে পারবো, 3 নিতে পারবো, 4 নিতে পারবো, 5 নিতে পারবো, 7। সবগুলো উপাদান নিয়ে। তো কিন্তু কোনো উপাদান দুইবার নেওয়া যাবে না, তাই না? জি স্যার, প্রত্যেক উপাদানে একবার করে নিতে হবে। একবার করে নিয়ে গঠিত সেট। এটা হচ্ছে বি ইউনিয়ন সি সেট। 1 2 3 4 5 7। এখন আমরা বি পূরক বের করব, মানে আমাদের বাম পক্ষে ডান পক্ষে যেগুলো দেওয়া আছে এগুলো আলাদা আলাদা করে আমি বের করে নিতেছি, তারপরে বাম পক্ষ ডান পক্ষ বি পূরক আলাদা বের করব, সি পূরকও আলাদা বের করব। তাহলে বি পূরক কি হবে? ইউনিভার্সাল সেট থেকে বি বাদ। সার্বিক সেট থেকে বি বাদ, এটা হচ্ছে পূরক সেট। তাহলে সার্বিক সেটের এলিমেন্ট গুলো কি আছে? 1 থেকে 7। স্যার এখানে বন্ধনীর ভুল আছে। এখানে বন্ধনীর ভুল আছে, সেকেন্ড ব্র্যাকেট হবে। 1 মিনিট অপেক্ষা করো, এগুলো ঠিক করে দিই। তাহলে এখন দেখো আমাদের এই পূরক সেটটা হচ্ছে কি? সার্বিক সেট থেকে আলোচনাধীন বি সেটটি বাদ। তো বাদ মানে এই বি সেটের সকল উপাদানই বাদ, এবং বি সেটের সাথে আমাদের সার্বিক সেটের যেগুলো কমন আছে এগুলো বাদ যাবে, তাই না? 1 বাদ যাবে, 2 বাদ যাবে, 3 বাদ যাবে। তাহলে থাকলো কি? 4 5 6 7। 4 5 6 7, এটা হচ্ছে বি পূরক। তারপরে সি পূরক কি হবে? সার্বিক সেট থেকে সি সেট বাদ। আমরা আগের মতোই সি সেটকে বাদ দিব। সার্বিক সেট ইউ হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, সি হচ্ছে 4 5 7। 4 5 7 বাদ দিব। এখানে 4 5 7 এগুলো বাদ যাবে। তাহলে থাকবে কি? 1 2 3 6। এখন আমাদের বাম পক্ষ কি ছিল? বি ইউনিয়ন সি, ওটার পূরক। পূরক। বি ইউনিয়ন সি পূরক মানে কি? সার্বিক সেট থেকে বি ইউনিয়ন সি বাদ। তাহলে সার্বিক সেটের এলিমেন্ট গুলো 1 থেকে 7, এবং বি ইউনিয়ন সি এর এলিমেন্ট আমরা পাইছি, এখানে আমরা করে নিছি। এই যে এখানে বি ইউনিয়ন সি 1 2 3 4 5 7 বি ইউনিয়ন সি আমরা আগে করে নিছি। এটা আমরা বসিয়ে দিলে, এটা বাদ দিলে কি কি বাদ যায় দেখো তো? এগুলো সবই বাদ যায়। এর মধ্যে 1 বাদ যাবে, 2 বাদ যাবে, 3ও বাদ যাবে, 4ও বাদ যাবে, 5ও বাদ যাবে, 7ও। থাকে কি? শুধু 6 বাম পক্ষে। তো ডান পক্ষ কি ছিল? বি পূরক ইন্টারসেকশন সি পূরক। তাহলে বি পূরকের মান আমরা কি বের করছি মনে আছে? জি স্যার, 4 5 6 7। আর সি পূরকের মান 1 2 3 6। তো আমরা এটা বসিয়ে দিই, সেটাকে আমরা ইন্টারসেকশন করি। 4 5 6 7 ইন্টারসেকশন 1 2 3 6। এটা মানে কি? ইন্টারসেকশন মানে কি? শুধু কমন উপাদান। কমন উপাদান। এর মধ্যে কমন কি কি আছে? শুধু 6 কমন আছে, আর কিছু কমন নেই। এগুলো কমন নেই, এগুলো বাদ, এগুলো বাদ। তাহলে কমন আছে 6। তাহলে আমাদের বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত হইল।
তাহলে বি ইউনিয়ন সি পূরক ইকুয়াল বি পূরক ইন্টারসেকশন সি পূরক সমান দেখানো হলো। এরপরের প্রশ্নটি কি আছে? এস অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আমরা এস কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। তো এসে আমাদের কি বলা আছে দেখো, এখানে দেওয়া আছে সার্বিক সেট ইউ 1 2 3 4 5 7 পর্যন্ত দেওয়া আছে। আর এ সেট আছে হচ্ছে 3 এর গুণিতক। তাহলে 3 এর গুণিতক হলে 3 গুণ 1 এভাবে আমরা বের করতে পারি। 3 গুণ 2 6, 3 গুণ 3 9। তার মানে আমাদের শুধু 3 আর 6 এই দুইটাই শর্তের মধ্যে যায়, কারণ এই যে এক্স গুলো হবে 6 এর সমান, 6 থেকে বড় হতে পারবে না, 6 থেকে ছোট হতে পারে। ঠিক আছে? আবার তুমি এখন বলতে পারো যে এখানে এর থেকে ছোট আর হয় না, তাই না? 3 6 এই হয়। তো আর বি সেটের এলিমেন্ট কি আছে? 1 2 3। এখন আমাদের এস এই ক্রোমোজোর সেটটা কি দেওয়া আছে? এ বি ক্রোমোজোর হবে, এ বি। এখন এখানে এর মান কি কি হতে পারবে এখানে বলে দেওয়া আছে, সেটা এর মান হবে এই যে এ সেটের মধ্যে যে 3 6 আছে 3 6, আর বি এর উপাদানগুলো হতে পারবে বি সেটের মধ্যে যে আছে 1 2 3 এগুলো। তো আমাদের একটা শর্ত দেওয়া আছে বি ইকুয়াল হবে a মাইনাস 1। কারণ প্রত্যেক এ বিলংস টু এ এর জন্য, এর মানে এ গুলো হবে এর মধ্যে। বি ইকুয়াল a মাইনাস 1 আমরা নির্ণয় করব। নির্ণয় করার জন্য আমরা এরকম একটা ছক নিব। তো ছকে এর মানগুলো কোথায় থেকে নিব বলো তো? এর উপাদান থেকে 3 নিব আর 6 নিব, দুটাই তো আছে। তাহলে এখান থেকে 3 নিব আর 6 নিব। এখন এখানে 3 বসাইলে কি হয়? বি এর মান কি হয়? 2 2। আবার এখানে 6 বসাইলে বি এর মান কি হয়? 6 বসাইলে 5 5। ওকে, এখন বি গুলো কার মধ্যে? এখানে শর্ত বলে দিছে বি থাকবে কার মধ্যে? বি এর মধ্যে, বি সেটের। বি সেটের। এই 5 কি বি এর মধ্যে আছে? না, নাই। তাহলে আমরা কি বলতে পারি? যেহেতু বি 5 is not belongs to বি নাই, তার মানে এদের দ্বারা যে ক্রোমোজোর গঠিত হবে, ক্রোমোজোর তো আমাদের এ বি দুটার মানই নিয়ে ক্রোমোজোর হবে 6 আর 5। এই 6 5 কি এস এর মধ্যে থাকতে পারবে? না, থাকতে পারবে না। তাহলে আমরা লিখে দিব যেহেতু 5 বি এর মধ্যে নাই, 5 নট বিলংস টু বি, তাহলে 6 5 এই ক্রোমোজোরও এস সেটের উপাদান হতে পারবে না। তাহলে থাকলো কি? শুধুমাত্র 3 আর 2। এটি হচ্ছে এস সেটের এলিমেন্ট। এটা তো ডোমেইন রেঞ্জ বের করতে বলছে কি? শুধু সেট, শুধু সেট বের করতে বলছে। শুধু সেট বের করতে বলছে। তাহলে ঠিক আছে, আমরা সেট বের করেছি।